হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, ভারত ও বাংলাদেশের আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এর ভিডিওতে আমি আপনাদেরকে এমনই একটি অদ্ভুত সীমান্ত দেখাবো। এটি হচ্ছে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার একটি সীমান্ত। তো বন্ধুরা, আমি কিন্তু এখন দুইটি দেশের জিরো পয়েন্ট দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর আপনাদেরকে দুইটি দেশ কিভাবেই ভাগাভাগি হয়ে গেছে বন্ধুরা দেখানোর চেষ্টা করছিলাম। এই দেখুন বন্ধুরা, সীমান্ত পিলার এই দিকটাতেই কিন্তু লেখা রয়েছিল ইন্ডিয়া 1011 নাম্বার সীমান্ত পিলার, আর পিলারের এই পাশেই লেখা রয়েছিল বাংলাদেশ। তো বন্ধুরা, এটা কিন্তু কোনো সাব সীমান্ত পিলার নয়, এটি হচ্ছে কিন্তু বড় একটি সীমান্ত পিলার। আর এই দিকটাতেই কিন্তু বাংলাদেশের গ্রাম রয়েছে। আর আমি কিন্তু এই পাশে থেকেই আসলাম, আর আপনাদেরকে এই সীমান্তটা ঘুরে ঘুরে দেখাবো। তাই ভিডিওটা শেয়ার করে দিয়ে শেষ অবধি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, কুড়িগ্রাম জেলাতে এমনই কিছু সীমান্ত রয়েছে যে সীমান্তগুলো দেখলে আপনারা রীতিমতোই অবাক হয়ে যাবেন। এই সীমান্তগুলোতে আসলে বন্ধুরা, সীমান্ত পিলার না দেখলে আপনারা বুঝতেই পারবেন না কোনটি ভারত সীমান্ত আর কোনটি বাংলাদেশ সীমান্ত। এই বিস্তৃত এই মাঠটি কিন্তু ভারতের জায়গা জমি। এই জমিতেই বাংলাদেশের গরু ছাগলগুলো সবসময়ই ঘাস খায়। জুম করলেই দেখতে পারবেন বরাবরই কিন্তু কাঁটাতারের বেড়া। বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে এমনই একটি অদ্ভুত সীমান্ত দেখালাম। আরেকটি অদ্ভুত সীমান্ত এখন আমি আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছিলাম। বন্ধুরা, এই সীমান্তটা দেখতে হলে এরকমই একটা বাঁশ আড়ার ভিতর দিয়ে আমাদেরকে ওই পারে যাওয়ার পরেই এই সীমান্তটা দেখতে পারবো। বন্ধুরা আসুন, বন্ধুরা আপনাদেরকে আরেকটি অদ্ভুত সীমান্তর সাথে আজকে পরিচয় করিয়ে দিব। বন্ধুরা, সামনেই যে খোলা মাঠটা দেখছেন, এটাই কিন্তু হচ্ছে ভারতের জমি। বন্ধুরা, জুম করলেই দেখতে পারবেন কাঁটাতারের বেড়া কিন্তু বরাবরই দেখা যাচ্ছিল বন্ধুরা। আর কাঁটাতারের বেড়ার 150 গজ বাহিরে এই সীমান্ত পিলারটা থাকে, আর এই 150 গজের ভিতরেই যে জমিগুলো রয়েছে, এই জমিগুলো কিন্তু ভারতের নাগরিকরাই চাষ করে, এবং বাংলাদেশের কিছু নাগরিকরা রয়েছে তারা কিন্তু এই ফাঁকা মাঠে গরু ছাগল লালন পালন করে থাকে। বন্ধুরা আসুন আপনাদেরকে সীমান্ত পিলারটা দেখানো। এটা কিন্তু হচ্ছে সাব একটি সীমান্ত পিলার, এটা কিন্তু নয় কোনো বড় সীমান্ত পিলার। এই দেখুন বন্ধুরা, এপাশেই কিন্তু লেখা রয়েছিল বিডি, আর এই দিকটাতেই কিন্তু বাংলাদেশের গ্রাম রয়েছে, যে গ্রামের মানুষগুলো বাড়ি থেকে বের হলেই যেন দেখা মেলে ভারত সীমান্তের সাথে, অর্থাৎ বাড়ির উঠানেই সীমান্ত পিলার। কুড়িগ্রাম জেলাতেই এমনই অদ্ভুত অদ্ভুত সীমান্ত রয়েছে বন্ধুরা। এই দেখুন বিডি, আর পিলারের এই পাশেই লেখা রয়েছিল ইন্ডিয়া। অর্থাৎ আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি দুইটি দেশের জিরো পয়েন্টে, আর আপনাদেরকে জুম করে দুইটি দেশ কিভাবে ভাগাভাগি হয়ে গেছে বন্ধুরা দেখানোর চেষ্টা করছিলাম। এই দিকটাতে কিন্তু বাংলাদেশ, আর এ হচ্ছে বর্ডার পিলার, যেটি কিনা ছোট হলেও দুটি দেশকে অবাধেই ভাগাভাগি করে দিয়েছে বন্ধুরা। আর এই সামন দিকটাতেই কিন্তু বরাবরই কাঁটাতারের বেড়া ও বিএসএফদের একটি ছোট্ট ক্যাম্পও কিন্তু এখানে রয়েছিল, আর এখানে বন্ধুরা একটি গেটও কিন্তু এইখানে ছিল। বন্ধুরা আসুন আপনাদেরকে এই সীমান্তটা ঘুরে ঘুরে দেখালাম। আমি আশা করছি আপনাদেরকে এই সীমান্তটা দেখিয়ে অনেক ভালো লেগেছিল আমার কাছে, কারণ এটি কিন্তু অদ্ভুত একটি সীমান্ত বলা যায়। কাঁটাতারের বেড়াও রয়েছিল এবং সীমান্ত পিলারও কিন্তু রয়েছিল। বন্ধুরা আসুন আপনাদেরকে আরেকটি সীমান্ত ঘুরে ঘুরে দেখানো যাক। এটি হচ্ছে কুড়িগ্রাম জেলারই একটি সীমান্ত। এই দেখুন বন্ধুরা, এটি হচ্ছে অন্য আরেকটি সীমান্ত। বরাবরই কিন্তু রয়েছিল কাঁটাতারের বেড়া এবং ভারতের ব্রিজও কিন্তু দেখা যাচ্ছিল বন্ধুরা।
যারা আমার এই ছোট্ট চ্যানেলের এই ভিডিওটার শেষ অবধি আমার সাথেই ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক এপিসোডে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।